হচ্ছে এদিকে এই যে আলু কিন্তু সুন্দর করে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে আলুর চপ তৈরি করার জন্য। এই যে এখন কিন্তু আলুর চপ তৈরি করা হচ্ছে সুন্দর করে আলুগুলো একদম সেই মশলা মাখানো কায়ের সাথে মিক্সড করে নিয়ে এখন আলুর চপ তৈরি করে নেওয়া হচ্ছে। তৈরি করা হচ্ছে সাজনা ফুলের বড়া। দেখো কত সুন্দর করে সাজনা ফুলগুলো একদম মাখা মাখা করে এই বড়া তৈরি করা হচ্ছে। কি জাল করতেছেন না? আলু সিদ্ধ দিয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম বাংলার ইফতার আইটেম দেখানোর চেষ্টা করি। তার ধারাবাহিকতায় আবারও কিন্তু আমরা চলে আসছি একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য এক রান্নাঘরে। আজকেও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো বেশ মজার ইফতারি আইটেম। আজকে আপনাদেরকে করে দেখানো হবে বেগুন ভাজা। হ্যাঁ, বেগুন ভাজা, তার সাথে বেগুনি বানাবো। বেগুনি, হ্যাঁ আলুর চপ, বেগুনি, তারপরে আলুর চপ, হ্যাঁ এরপরে রয়েছে আপনার বুট বিরান। হ্যাঁ, সমস্ত আয়োজন কিন্তু করা হবে। এদিকে কিন্তু আপনার এই যে আগুনে দিয়ে দেওয়া হলো, মাটির চুলায় সুন্দর করে কিন্তু একদম লড়া গরম করে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু চাউল গুঁড়া করে নিয়ে আসা হলো, তার সাথে বেসন সবকিছু দিয়ে কিন্তু আপনার এই যে বেগুনি, এই যে বেগুনি তৈরি করার জন্য যেখানে কিন্তু বেগুনি একদম কেটে কেটে একদম চিকন চিকন করে কেটে কেটে রেখে দেওয়া হয়েছে বেগুনি তৈরি করা হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু খুবই স্পেশাল একটি ভিডিও হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ইফতার আইটেম। এই যে বেগুনি তৈরি করার জন্য এটা কি কি দিছেন এখানে? হলুদ, মরিচ, লবণ, না হালকা হালকা সকল কিছু কিন্তু একসাথে দিয়ে দিছে, সাথে চাউলের গুঁড়া এখানে দেওয়া হবে। হ্যাঁ, এই যে এখানে বেগুন একদম চিকন চিকন করে কিন্তু কেটে কেটে যেখানে রেখে দেওয়া হচ্ছে, আর এদিকে ফ্রাই করে দেওয়া হচ্ছে। ভাবি, বেগুনের যে দাম, আর আপনি তো একলাই সব বেগুন নিয়ে বসছেন। এই যেখানে সবজি বাগান, এই জায়গায় একদম বেগুন আপনার হচ্ছে, প্রত্যেকটা গাছে প্রচুর বেগুন হয়। এই যেখানে কিন্তু বেগুন দেখুন কত বেগুন একসাথে উঠিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এখান থেকে বেগুন নিয়ে নিজের বাগানের বেগুন নিয়ে কিন্তু আপনার বেগুনি তৈরি করা হবে। এই যে সুন্দর কাই তৈরি করা হচ্ছে, একদম ঝটপট কিন্তু আপনার বেগুন তৈরি হয়ে যাবে। বাহ, সুন্দর বেগুনের কাই তৈরি করা হবে। এর জন্য কিছু পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে এখানে বেগুন কিন্তু একদম চিকন চিকন করে কেটে কেটে নেওয়া হলো। বাহ, একদম ঘুমঘুমা তেল গো। আলু চপ তৈরি করার জন্য এই যে সিদ্ধ করা আলু কিন্তু ছিলে ছিলে নেওয়া হচ্ছে, সুন্দর করে কিন্তু আলুর চপ তৈরি করা হবে। আর এই যে এখানে তেল গরম করে নেওয়া হচ্ছে বেগুনি তৈরি করার জন্য। এই যে দিয়ে দেওয়া হলো বেগুনির বেগুন। বাহ, একদম ডুবু তেলে ভিজিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, একদম ডুবু তেলে ভিজিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে এই যে আলু কিন্তু সুন্দর করে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে আলুর চপ তৈরি করার জন্য। বিশেষ করে ইফতারের সময় গনিয়ে আসতেছে, আর এর ফাঁকে কিন্তু আমরা বেশ দ্রুত রান্না বান্না করতেছি বা ইফতারি আইটেম তৈরি করতেছি। দেখুন একদম ডুবু ডুবু তেলে কিন্তু ভিজিয়ে ভিজিয়ে নিয়ে কিন্তু বেগুনি তৈরি করা হচ্ছে, নিজের বাগানের বেগুন। একদিকে ঝটপট বেগুনি হচ্ছে, আর অন্যদিকে এই যে আলুর চপ তৈরি করার জন্য আলু একদম খোসা ছাড়িয়ে রেখে দেওয়া হলো। আর এখন পেঁয়াজ রসুন কেটে নেওয়া হচ্ছে। বাহ, বেগুনি হয়ে গেছে। হ্যাঁ, এই যে বেগুনি হয়ে গেল। আর এই যে আলুর চপ তৈরি করার জন্য পেঁয়াজ কুচি কুচি করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা,
মশলা দিয়ে আসছে আর মশলা একে একে কিন্তু সব কয়টি বেগুনের টুকরা একদম তেলে ভেজে বেগুনি তৈরি করে নেওয়া হচ্ছে। আর এদিকে আলুর চপ তৈরি করার জন্য পেঁয়াজ কুচি কুচি করে একদম কেটে কেটে রেখে দেওয়া হচ্ছে। এখন সে আলুগুলো সুন্দর করে কিন্তু এখন ভর্তা করে নেওয়া হচ্ছে। এখন আলুর চপ তৈরি করার জন্য সুন্দর করে আলু ভর্তা করে নেওয়া হচ্ছে। এখন কিন্তু আলুর চপ তৈরি করা হচ্ছে। সুন্দর করে আলুগুলো একদম সেই মশলা মাখানো কায়ের সাথে মিক্সড করে নিয়ে এখন আলুর চপ তৈরি করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন একে একে বেগুনি তৈরি করার পর নেওয়া এখন কিন্তু আলুর চপ তৈরি করে নেওয়া হচ্ছে। বেশ মজার মজার আইটেম কিন্তু তৈরি করা হচ্ছে ইফতারির জন্য। বিশেষ করে গ্রাম বাংলার ইফতারিতে ঠিক এ ধরনের কিন্তু গ্রামগঞ্জের রাঁধুনিরা ইফতারের আয়োজন করে থাকে। নিজের হাতে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তৈরি করে থাকে। একদম সুন্দর করে কিন্তু তেলে ভেজে ভেজে নিয়ে কিন্তু এই যে আলুর চপ তৈরি করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এরপর কিন্তু তৈরি করা হবে সাজনা ফুলের বড়া। একদম সাজনা ফুল, বিশেষ করে গ্রামগঞ্জে কিন্তু বেশ সাজনা ফুল এখন পাওয়া যায়। এখন সাজনা ফুলের বড়া তৈরি করা হবে। এই জন্য এই যে সাজনার ফুলগুলো একদম পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। আপনাদেরকে দেখানো হচ্ছে আলুর চপ, তার সাথে বেগুনি, আর এরপর সাজনা ফুলের বড়া। এই যে এখন তৈরি করা হচ্ছে সাজনা ফুলের বড়া। দেখো কত সুন্দর করে সাজনা ফুলগুলো একদম মাখা মাখা করে এই বড়া তৈরি করা হচ্ছে। সাজনা ফুলের বড়া, বিশেষ করে চিংড়ি মাছের বড়া আছে না, ঠিক সেরকম দেখা যায়। সুপ্রিয় বন্ধুরা, আমাদের বেশ ভাজা পোড়ার আইটেম কিন্তু শেষ। আমরা তৈরি করলাম আপনার এখন সাজনা ফুলের বড়া, তার সাথে আলুর চপ, বেগুনি, আর এরপর রয়েছে বুট ভাজি, যেটা বুট বিরান বলা হয়। সুপ্রিয় বন্ধুরা, দেখুন বেশ মজার মজার আইটেম কিন্তু আমরা তৈরি করতেছি। একদিকে খাল বা বিল যেটাই বলুন, একদিকে খাল পার, অন্যদিকে সবুজ মাঠ, আর এর পাশে বসে বসে কিন্তু আমরা রান্না বান্না করতেছি।
বেশ জম্পেশ মজার মজার ইফতারি আইটেম তৈরি হচ্ছে। যত তেল কম খাওয়ান যায় সারাদিন আমার বাহ, এই যে সজনে ফুলের বড়া কিন্তু হয়ে গেল, আর এখন নামানো হচ্ছে। আমাদের বড়া ভাজি শেষ, আর এখন আমরা বুট ভাজি করব। বাহ, এই যে বুট একদম অনেক সময় পানিতে ভিজিয়ে রেখে এই যে এখন কিন্তু আপনার দিয়ে দেওয়া হচ্ছে। একদম সুন্দর করে ভাজা ভাজা করে বুট ভাজা বা বুট বিরান করা হবে। আমাদের বড়া ভাজা শেষ, আর এখন বুট বিরান করা হচ্ছে। আদা বাদা রসুন বাটা দিই, জিরা বাটা দিই, রোজার দিন তো কিছু তো চাইকে দিয়ে করবেন না, এই সব কিছু মধ্যে আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক হবে। সব কিছু এলে কম কম দিই, জালও কম দিই, মরিচও কম দিই, যাতে শাক পাবেন না যে যেন সবকিছু একুরেট হয়। হ্যাঁ, বাহ, অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার বুট বিরান হয়ে যাবে, পানিটা টেনে গেলে। হ্যাঁ, বুট বিরান করে নেওয়া হলো, আর এখন এটাকে নামানো হবে। এই যে সুপ্রিয় বন্ধুরা, এখন একদম দেশি মুরগির মাংস রান্না করা হবে। একদম সুন্দর করে কিন্তু এই যে মাংস ধৌত করে নিয়ে আসা হলো। ভাবি ঝোল রান্না করবেন নাকি না কষা কষানো? হ্যাঁ, একদম ভুনা ভুনা কষানো দেশি মুরগির মাংস রান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা দেখুন, এর আগে আপনাদেরকে বেগুনি তৈরি করে দেখানো হলো, আলুর চপ তৈরি করে দেখানো হলো, সজনে ফুলের ভরাত তৈরি করে দেখানো হলো, বুট বিরান ভাজি করে দেখানো হলো, আর এখন মুরগির মাংস রান্না করা হবে। আমরাও খুব দ্রুত রান্না করতেছি, সন্ধ্যা গণিয়ে আসতেছি, ইফতারের সময় কিন্তু কাছাকাছি হয়ে গেছে প্রায়। লেগে তো তাড়াতাড়ি খুব দ্রুত কিন্তু দেখুন ভাবি খুব দ্রুত রান্না বান্না করতেছে। সারাদিন রোজা রাখতে, হ্যাঁ ইফতারি নিয়ে বই থাকবো বলে সব বাহ, একদম প্রত্যেক পিস মাংস ধরে ধরে কিন্তু বেছে বেছে রেখে দেওয়া হলো। আর এখন আপনার সুন্দর করে পেঁয়াজ, তার সাথে রসুন সব কিছু একদম ভেজে ভেজে নেওয়া হচ্ছে। আর এখন দেওয়া হচ্ছে বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সকল প্রকারের বাটা একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। সুন্দর করে মশলা কষিয়ে নিয়ে এরপর এখানে মাংসগুলো দিয়ে দেওয়া হবে। দেশি মুরগির মাংসে একদম কষানো ভুনা তরকারি রান্না করা হবে। দেখুন, মাটির চুলায় রান্না করলে কিন্তু বেশ মজার হয়, বেশ ঘ্রাণ ছড়ায়।
এই যে এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কত মাংস একসাথে দিয়ে দেওয়া হলো। আর এখন মশলাটা তুলো তরফ করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, দেশি মুরগির মাংস রান্না করা হচ্ছে বেশ কষিয়ে মজিয়ে একদম ভুনা ভুনা করে। আলু কুচিটা কি করবেন? শুটকি বিরান। বাহ, আজকে তো একদম ইফতারে রান্নার বেশ আয়োজন নিয়ে বসছেন। গ্রাম বাংলার ইফতার, হ্যাঁ, বেশ একদম কষিয়ে মজিয়ে করতে হয়। লেগে অনেক আইটেম করতে হয়, হ্যাঁ। বিশেষ করে সুপ্রিয় বন্ধুরা, গ্রামগঞ্জের যে ইফতারিগুলো করা হয় সেগুলি কিন্তু নিজের বাড়ির আঙিনা থেকে নানান ধরনের সবজি উঠিয়ে নিয়ে কিন্তু করা যায়, এগুলো হয়ে থাকে। আর এদিকে আলু, নিজের বাগানের আলু সুন্দর করে তুলে নিয়ে এসে কুচি কুচি করে নেওয়া হচ্ছে। শুটকি, এই শুটকি কিন্তু এই বিলের মাছ শুকিয়ে কিন্তু এরপর শুটকি করা হয়েছে। তেলাপিয়া মাছের শুটকি, হ্যাঁ, বাহ, তেলাপিয়া মাছের শুটকি করা হয়েছে। এই শুটকি আপনার ভুনা তরকারি রান্না করা হবে। আর এদিকে আমাদের মাংস তরকারি প্রায় হয়ে গেছে। দেশি মুরগির মাংস তরকারি বেশ কষিয়ে মজিয়ে কিন্তু একদম ভুনা তরকারি রান্না করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, গ্রাম বাংলার ইফতার আইটেমে আজকে কোন রেসিপিগুলো ভালো হয়েছে এবং আপনার মনের মতো হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে একদম মসমসে শুকনা তেলাপিয়া মাছের শুটকি, হ্যাঁ, তেলাপিয়া মাছ দেখুন শুটকি করে নেওয়া হয়েছে। টমেটো কি তরকারি দিয়ে দিবেন? শুটকি তরকারিতে একদম পাকা টমেটো। ভাবি, মাংস তরকারি হয়ে গেছে। এই যে দেখুন একদম মাংস তরকারি হয়ে গেছে, আর একটু জাল লাগবে। বাহ, মাংস তরকারি হয়ে গেল। বাহ, এই যে নামানো হইলো। আর এখন তেলাপিয়া মাছের শুটকির ভুনা তৈরি করা হবে। এখন শুটকিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তেলাপিয়া মাছের শুটকি, বা অল্প সময়ের মধ্যেই আপনার এই আলু দিয়ে মজার তেলাপিয়া মাছের শুটকি ভুনা তরকারি রান্না হয়ে যাবে। আর এখন এই যে টমেটো দিয়ে দেওয়া হলো। বা অল্প সময়ের মধ্যে পানিটা টেনে গেলেই একদম টমেটো দিয়ে আলু দিয়ে শুটকি ভুনা তরকারি রান্না হয়ে যাবে।
শুটকি প্রায় হয়েই গেছে। হ্যাঁ, এই যে দেখুন টমেটো, তার সাথে আলু দিয়ে তেলাপিয়া মাছের শুটকি বোনা তরকারি প্রায় রান্না হয়ে গেল। আর আমাদের রান্না কিন্তু এক মতন শেষের দিকে, সুপ্রিয় বন্ধুরা। এই যে দেখুন তেলাপিয়া মাছের শুটকি দিয়ে সুন্দর বোনা তরকারি হয়ে গেল, আর এখন এটা নামানো হবে। এই যে তেলাপিয়া মাছের শুটকি বোনা তরকারি টমেটো দিয়ে রান্না হয়ে গেল, আর এখন মাছ ভাজা করা হবে। আর এখান থেকেই আমাদের রান্নার সমাপ্ত। সুপ্রিয় বন্ধুরা দেখুন কত রান্না একদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে যেমন রেখে দেওয়া হয়েছে। আপনার দেশি মুরগির মাংসের বোনা তরকারি রান্না করা হলো, আর এখানে এই যে দেখায় আপনাদেরকে, এখানে রয়েছে আপনার বেগুনি, আলুর চপ, ভুট ভাজি, তার সাথে রয়েছে আপনার সাজনা ফুলের বড়া, টমেটো সালাদ, এই যে এখানে মাংস তরকারি, তার সাথে শুটকি তরকারি, সব একসাথে একদম গুছিয়ে গুছিয়ে কিন্তু রেখে দেওয়া হলো। আর এখন মাছ ভাজি করা হবে। এই যে এখন কিন্তু মাছ ভেজে নেওয়া হচ্ছে। আর সুপ্রিয় বন্ধুরা এর মধ্যে শেষ হলো আমাদের আজকের রান্না। বাহ, একদম ইফতারের সময় হয়ে গেছে, আর আমাদের মাছ ভাজি কিন্তু শেষ। সুপ্রিয় বন্ধুরা আজকের মতো রান্না এখানেই শেষ। আজকের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ইফতারি আইটেমে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজা মজা রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।